গাইস আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আসলাম আপনাদেরকে একটা ভিডিও দেখার জন্য। আমার ভাস্তার একটু আসলে মানসিক সমস্যা নাকি কিছু বুঝলাম না। সে ভিডিও করতে করতে আসলে কিভাবে পাটকে জাগ দিতে হয়, এই জাগ থেকে আসলে সোনালি আঁশ সোনালি আঁশ যেটাকে আমরা বলি বাংলাদেশের ফসল, পাটকে বলা হয় সোনালি আঁশ। এই যে দেখেন, আপনাদের জন্য আসলে এইসব কষ্ট করা বা আপনাদের জন্য এইসব জায়গায় আসা। এই যে দেখতে পাচ্ছেন পাট, এই পাট গাছটি আসলে জমিতে আবাদ করতে হয়। দেখেন, জমিতে আবাদ করার পরে কাটতে হয়, কাটার পরে তা এটার মধ্যে কলাপাতা, মাটি, বিভিন্ন কিছু দিয়ে ঢেকে রাখতে হয় পানির নিচে, সেজন্য পানির নিচে থাকে, মানে পচ ধরে আর কি, ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে কি হবে, পচে যাবে, পচে যাওয়ার পরে একটি সোনালি আঁশ উৎপাদন হবে। এই আঁশটাকে বলা হয় বাংলাদেশের সোনালি আঁশ বা সোনালি ফসল। তো ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু লোক কিভাবে মানে আর কি সোনালি আঁশ তৈরি করতেছে পাট থেকে। এই দেখেন, আবার এই আঁশটা নেওয়ার পরে আরেকটি উপকারী জিনিস তৈরি হয়, সেটি হচ্ছে কি যেন বলে, হচ্ছে জ্বালানি। জ্বালানির জন্য বিশেষ একটি প্রয়োজনীয় জিনিস। আসলে প্রাকৃতিক দুর্যোগের সময় জিনিসটা খুব কাছে লাগে। তো আমার ভাসতে আমার সামনে যাচ্ছে, আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আসলে এর মাঝে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে পানির মধ্যে আমার সূর্যটা দেখাচ্ছি। এই মুহূর্তে পানিটা দেখেন কত সুন্দরভাবে ঢেউ খাচ্ছে। আসলে আপনারা না আসলে এসব জায়গা দেখতে পারতেন না, বুঝতে পারতেন না। আপনাদের জন্য আসলে এত কষ্ট করা, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আপনাকে আমি দেখাচ্ছি সূর্যটাকে কীভাবে মেঘ ঢেকে গেছে। আসলে সে এমনভাবে বলতেছে, আমি পারতেছি না আসলে আপনাদের সঙ্গে এইভাবে কথা বলতে। আসলে আমার কথাগুলোর মধ্যে একটু স্লো আসতেছে, কিন্তু আপনাদেরকে বোঝার জন্য আমি খুব স্লোলি কথাগুলো বলতেছি, বুঝছেন। এই যে আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, মনে হচ্ছে পৃথিবীটা পানির নিচে চলে গেছে। তো আসলে এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমি এখানে আসলাম। হ্যাঁ, এই দৃশ্যটি আপনাকে দেখার জন্য। তো আমি আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ব্রিজ বা কালভার্ট। আসলে মানুষ, এটা যখন পানি শুকিয়ে যায় তখন এই ব্রিজে বসে অনেক মানুষ সময় কাটায়, চা কফি এগুলো খেয়ে। ওয়াও, কি সুন্দর, যেন মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে। সেই পারমাণবিক বোমার ধোঁয়া উঠতেছে সূর্য থেকে। দেখেন 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 সূর্য কীভাবে উদয় হচ্ছে। একটু অপেক্ষা করেন, আপনাদের জন্যই কষ্ট করতেছি। হ্যালো, এই দেখেন সূর্যটা কীভাবে উদয় হচ্ছে। সূর্যটা, হ্যাঁ, এই সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষকেরা কত কষ্ট করে পাট তৈরি করতেছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে এর মধ্যে একটি গুড নিউজ দিয়ে দেই, সেটি হচ্ছে এই বিলে কিন্তু অসংখ্য মাছ পাওয়া যায়। এটা হচ্ছে বাংলাদেশের একটি নালা, খাল বিল নদী নালা, খাল বিল নদী নালা। হ্যাঁ, আমার ভিডিওটা তার ফেসটা দেখাই। হ্যাঁ, আপনারা সব সময় আমার পিছনটা লক্ষ্য করেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের জন্য এই কষ্টগুলো করা। আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরেও, অফিসে অনেক কাজ ছেড়েও আপনাদেরকে মানে ভালো রাখার জন্য মানে অনেক খুব চেষ্টা করতেছি। তো আমার সঙ্গে আমার ভাস্তা আসছে, সেও তো দেখেন, সে আসলে শারীরিকভাবে এত অসুস্থ বলার বাহিরে, কিন্তু সে আপনাদেরকে খুশি রাখার জন্য, মানে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য অনেক চেষ্টা করতেছে। দেখেন সে কীভাবে পানিতে পা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বক বক করে আউলে ফেলা পারতেছে। তো গাইস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই ক্লান্ত, আমার এই মুহূর্তে অনেক ব্যস্ত, আমার অফিস থেকে ফোন করতেছে। তো নেক্সট ভিডিও দেখা হবে। এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করুন।